হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ। ইনজিল নাজিল করি আল্লাহ বলেন নাই, আমি আল্লাহ ইনজিল নাজিল করেছি, হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ। আল্লাহ জাবুর নাজিল করে বলেন নাই, আমি আল্লাহ জাবুর নাজিল করেছি, হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ। কিন্তু আল্লাহ কোরআন নাজিল করার পর আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, ওরে বান্দা তাকাইয়া দেখ, আমি আল্লাহ অনেক কোরআন নাজিল করেছি, যেই কোরআনের মতো কোন কোরআন আর নাই। পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই যেই গ্রন্থের হাফেজ তাওরাতের হাফেজ নাই, জাবুরের নাই, ইনজিলের নাই। ওরে বান্দা তাওরাত ইনজিল জাবুর তো দূরের কথা, মাত্র 10টা পৃষ্ঠা মুখস্থ করবে, হাফেজ হবে এমন হাফেজ পাওয়া যাবে না। না হুবহু শোনায় দিবে এমন কোন ছাত্র তালাশ করে পাওয়া যাবে না। কিন্তু আমার মাদ্রাসার ছাত্রকে দান করে দাও। ওরে আল্লাহর বান্দা যুবক, বিসমিল্লাহ থেকে মিলাল জিন্নাতি ওয়াল নাস পর্যন্ত গোটা কোরআনটাকে বিনা বাংলা শোনায় দিবে। ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে লা ইয়াজাল সুতো কদিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কদিমাসি নাই নজরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। এই কোরআনকে ধ্বংস করবে কিভাবে? কারণ কোরআনটাকে আমি হেফাজতের জিম্মাদারি নিয়েছি, আর এই কোরআনের বাণী হলো লৌহে মাহফুজ। বুখারী শরীফের মধ্যে আছে লৌহে মাহফুজ একটা প্লেটের নাম, ওই প্লেটের মধ্যে আমার মালিক এই দুনিয়ার জমিনে যত মানুষ আসবে, যত মানুষ আসছে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের চেহারা আমার আল্লাহ সেই প্লেটের মধ্যে লটকায় রাখছে। যখন বান্দা মায়ের গর্ভের মধ্যে পানি যায়, ফেরেশতারা হাতে নিয়ে বলে মালিক আয় আল্লাহ পানি কাজে লাগাইব না লাগাইব না। ফেরেশতা আল্লাহ যদি অর্ডার দেয় কাজে লাগাও তো কাজে লাগায়, না হয় আউট করে দেয়। আল্লাহ যদি কাজে লাগায় ছেলে বাবা বলা মেয়ে বলা, ওরে আল্লাহর বান্দা ছেলে বানান মেয়ে বানান কি? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया के अज़ दुनिया जुदा बाश बाहर करे के बाशी बा खुदा बाश, जिससे दुनिया अज़ खुदा गाफिल खुदा नहीं क़बा शकुन क़रा फ़र्ज़ ज़िंदज़र आबदर कश्ती हलाके कश्तियास आब अंदर ज़ीरे कश्ती पुश्तियास। बोलें अल्लाहु अकबर। अल्लाह जुदी सेली बनाए,
আল্লাহ আঙ্গুর 20টা দিব না 22টা দিব। দেখবেন অনেকে এদিক দিয়ে অতিরিক্ত একটা আঙ্গুল দেখা যায়। ও আল্লাহ চোখের স্থান ঠিক জায়গায় রাখবো না, দাঁড়ায় দিব। ও আল্লাহ, আল্লাহ যখন বান্দাকে ডাক দিয়ে বলে ও ফেরেশতা, বান্দার চেহারা কেমন বানাইবা, ছেলে বানাইবা না মেয়ে বানাইবা, আমি আল্লাহকে বলার দরকার নাই, বরং লৌহে মাহফুজের প্লেটের দিকে তাকাইয়া তাকা বানায় দাও। আল্লাহু আকবার। রিবাব নাই ভাই, নাই ভাই। আরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওরে আল্লাহর বান্দা যুবক, কোরআনের হাফেজ ছাড়া কোন কিতাবের হাফেজ নাই, কারণ এই কালামুল্লাহর জিম্মাদারি আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ওরে বান্দা, আল্লাহর রশি কাছড়ায়া ধর। আল্লাহ জানো বান্দার সামনে কোরআন নামক একটা রশি আল্লাহ ফালায়া দেন। মানুষ যেমন গর্তের মধ্যে পড়লে টেনে টেনে রশি দিয়া উঠাইতে হয়, আল্লাহ ডাক দিয়া বলে গোলাম, তোমার বাড়ি ছিল জান্নাতে, আল্লাহ যে তোমারে দুনিয়া নামক গর্তে পাঠায় দিলেন। আবার যদি বান্দা জান্নাতের ঘরে যদি উঠতে চাও, ও আল্লাহর গোলাম, আমি আল্লাহ তোমার সামনে জান্নাত নামক কোরআন নামক রশিটা আমি আল্লাহ ফেলে দিলাম। এই রশিটাকে যদি ধরতে পারো, আমি আল্লাহ সোজা তোমারে নিয়ে যাব জান্নাতে। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন اهدنا لافتخارا بالعلوم والغنى أدرب رد داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل لا جهادا بهر الحال تهي मेरा निगाहदार। ज़रा बोलें अल्लाहु अकबर। ओरे अल्लाह बंदा जुबान, अल्लाह बोलें मुल्गानी कलाम लाइसा कमिस्लिही शै। আল্লাহর কোরআনের মতো অন্য কোন কালাম নাই, আল্লাহর মতো কোনো কেউ নাই। আমার আল্লাহ যেই কালাম দিয়েছেন, এই কালামের বিকল্প কোনো কালাম নাই। আল্লাহ তাআলা কতবার চ্যালেঞ্জ দিয়েছে, দেখো আল্লাহর কোরআনের মতো কোন কোরআন দেখাইতে পারো কিনা। ওরে বান্দা, না না, আল্লাহর কোরআনের মতো কোন কোরআন বানায় দেখাইতে পারে নাই, কারণ এই কোরআন আমার আল্লাহ নিজের হাতে আল্লাহ বানাইছে। ওরে আল্লাহর বান্দা যুবক, এই কালাম যখন বান্দা পড়ে সরাসরি কার সাথে কথা হয়? আরো জোরে বলে। তাওরাত পড়লে আল্লাহর সাথে কথা হয়, আল্লাহ এই কথা বলে নাই। জাবুর পড়লে আল্লাহর সাথে কথা হয়, এই কথা কিন্তু নাই। ইনজিল পড়লে আল্লাহর সাথে কথা হয়, এই কথা কিন্তু নাই। বান্দা যখন তুমি আল্লাহর কালাম পড়বা, আমি মালিক আল্লাহর সাথে কথা বলবা। إذا قال العبد الحمد لله رب العالمين قال الله تعالى حمدني عبدي। যখন বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা জবাব দেয় আসনা আলাইয়া আবদি। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন,
আল্লাহ ডাক দিয়া বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মরণ তো বর্ণনা করেছে। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা কারি ইব্রাহিম সাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, আল্লাহর কালাম তেলাওয়াত করার সময় আল্লাহর বান্দা মাঝে মাঝে বেহুশ হয়ে যাইত। মানুষেরা বলতো আপনি কেন বেহুশ হয়ে পড়ে? আমি যখন আমার আল্লাহর কালাম পড়ি, আমি আল্লাহর কালামের মাঝে মাঝে আল্লাহ তাআলাকে দেখতে পাই, আমি আল্লাহকে দেখতে পাই, আমি আল্লাহর কালামের মাঝে মাঝে আমি আল্লাহকে দেখতে পাই। ওরে বান্দা, আমার তো এই নজর নাই, আমার তো সেই কলম নাই, আমার তো সেই কান নাই, আমি সেটা দেখার যোগ্যতা আমার নাই। ওরে আল্লাহর বান্দা যুবক, এর নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, এই কালাম এত দামি কালাম, এত দামি কালাম। ওরে আল্লাহর বান্দা, যেই কালামের সাথে সম্পর্ক যার হয়েছে তার দাম বাড়ায় দিয়েছিল কে? আর জোরে বলে। সামান্য একটু চিন্তা করে দেখো, আমার আপনার শরীরে কত দামি দামি কাপড়। ওরে আল্লাহর বান্দা যুবক, 2000-3000 টাকা গজের কাপড়। ওরে আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর কালামটা যে কাপড় দিয়ে বেচানো হয়, সামান্য কয়েক টাকার কাপড়। কিন্তু বান্দা, ওই কাপড়টা যদি গায়ে পড়িয়া যায়, মানুষেরা দৌড়াইয়া হুজুরের কাছে আসে, হুজুর ও আমিনুল ইসলাম সাহেব, হুজুর আমার পায়ের সাথে লেগে গেছে আল্লাহর কোরআনের গিলাফ, কি করতে পারি? কি করলে আমার আল্লাহ মাফ করে দিবে? ওরে আল্লাহর বান্দা যুবক, আমার আপনার ঘরের মধ্যে কত দামি দামি ফার্নিচার, বারমাটিক সেগুন দিয়া ফার্নিচার বানাইছি। ও আল্লাহর বান্দা, বারমাটিক সেগুন দিয়া ফার্নিচার বানাইলাম, ও আল্লাহর গোলাম, কিন্তু বান্দা চলার পথে পায়ের সাথে লেগে যায়। এমন কেউ আসেননি পায়ের সাথে লাগার পরে সালাম করে? এমন আছেন? জোরে বলে না। না, হাজারো বার লাগতেছে, কোনো খবর নাই। অথচ আল্লাহর কালামটা যেই কাঠের মধ্যে রাখা হয় রেহাই, ওই রেহাইটা যদি কোন কারণে পায়ের সাথে লাগিয়ে যায়, সাথে সাথে দৌড়াইয়া হুজুরের কাছে আসে, হুজুর অন্যায় হয়ে গেছে, কি করলে আল্লাহ মাফ করবে? ওরে আল্লাহর বান্দা যুবক, যদি আল্লাহর কালামের সাথে কাপড় লাগার কারণে আল্লাহ কাপড়কে এত দামি বানান, আল্লাহর কালামের সাথে কাঠের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ কাঠকে এত দামি বানান, ওরে বান্দা তাকাইয়া দেখ, ওরে বান্দা যদি এই আল্লাহর কালামের সম্পর্ক মানুষের সাথে হয়, আমার আল্লাহ কেমন দামি বানাইবে? আল্লাহর নবী বলে, একজন কোরআনওয়ালাকে আল্লাহ ডাক দিয়া বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন, ও যুবক, আল্লাহ ডাক দিয়া বলবে, ও কোরআনওয়ালা, আজকে এই যে হাফেজদেরকে মাথায় পাগড়ি পরায় দাও। ওরে বান্দা জিজ্ঞাসা করে দেখ, ওই হাফেজের মা তাকায় আছে, কান্না লাগায় আছে, বাবারা এখানে বসে আছে, ভাইরা বসে আছে, কলিজাটা কত বড়। আমি একটা হাফেজের বাবা, আল্লাহ আমার হাফেজের বাবা বানাইছে,
জিন্দেগীর সবচাইতে বড় সম্পদ আল্লাহ তোমার সন্তানটা কোরআন ওয়ালা বানাইছো, হাফেজ বানাইছো। তুমি চিন্তা করতেছো মনে হয় যে বাবার সন্তানটা শেষ, ও বুঝি খয়রাত করে খাবে, ওর বুঝি খাবারের ব্যবস্থা হবে না। ওরে বাবা তাকাইয়া দে, ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতের দল। এই হাফেজ দুনিয়াতে কষ্ট করেছে, মাঝে মধ্যে ভালো পাইছে, মাঝে মধ্যে পায় নাই। আল্লাহ ওই হাসরের ময়দানে হাফেজ রিডার দিয়ে বলবে, হাফেজ এক একটা আয়াত তেলাওয়াত কর, আর এক একটা নবীর উপরে উঠতে দাও। ইকরা ওয়ারতাকি, ওরে বান্দা বলতে থাক, আর উঠতে থাক। ৬২৩২টা প্রসিদ্ধ মত অনুযায়ী কোরআনের আয়াত। এক একজন হাফেজ কোরআনকে আল্লাহ ৬২৩২ তালা বিল্ডিং দিয়ে দেবে। ওরে আল্লাহর বান্দা যুবক, এবার হাফেজের মা বাবার ডাক দিয়া বলবে, ও হাফেজের মা, ও হাফেজের বাবা, দুনিয়াতে সন্তানরা চাইলে স্কুলে পড়াইতে পারতা, ডাক্তার বানাইতে পারতা, ইঞ্জিনিয়ার বানাইতে পারতা, কিন্তু তোমার সন্তানকে স্কুলে পড়াও নাই, তোমার সন্তানটাকে ভার্সিটিতে পড়াও নাই, তোমার সন্তানটাকে ডাক্তার বানাও নাই, ইঞ্জিনিয়ার বানাও নাই। তোমার ইচ্ছা ছিল তোমার সন্তান, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, তোমার সন্তান তোমার কবরের পাশে দাঁড়ায়, তোমার লাশের পাশে দাঁড়াইয়া যাবে যুবক, ওই লাশের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফেলে দোয়া করবে, আল্লাহর কসম, তোর সন্তান যখন চোখের পানি ফেলে দোয়া করবে, সারা পৃথিবীর আল্লাহওয়ালারা দোয়া করিয়াও কিছু করতে পারবে না। তোর সন্তানটা যখন চোখের পানি ফেলে দিবে, আমার আল্লাহ সাথে সাথে মাফ করে দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको तू रुका, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। আল্লাহ বলবেন, ও কোরআনের হাফেজের বাবা, ওরে আয়াত, ওরে কোরআনের হাফেজের বাবা, আল্লাহ তাআলা দামি দুইটা মুকুট আল্লাহ পরায় দিবে, কুলবি সাওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা আসরের ময়দানে আল্লাহ নূরের মুকুট পরায় দিবে। আল্লাহ বলবেন, এত আলো সূর্যের আলো চাইতে হাজার কোটি গুণ বেশি আলোকিত হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, শুধু তা না, আল্লাহ তাআলা দুই জোড়া পোশাক পরাবে, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত দুই জোড়া পোশাকের মূল্য কেউ দিতে পারবে না। আল্লাহর বান্দারা দুই জোড়া পোশাক পরিয়া আল্লাহকে ডেকে বলবে, বিমা কুসিনা হাযা, আয় আল্লাহ, এত দামি পোশাক আল্লাহ কেন পরাইলো? দুনিয়াতে ছিলাম আমি কৃষক, ও মালিক,
দুনিয়াতে আমি সাধারণ ড্রাইভার ছিলাম, সাধারণ একজন মুচি ছিলাম, সাধারণ একজন ব্যবসায়ী ছিলাম, কিন্তু আল্লাহ আমার এত মর্যাদা কেন? আল্লাহ ডাক দিয়া বললেন, ও বান্দা, যদিও তোমার দুনিয়াতে তুমি বড় হাফেজ হও নাই, আলেম হও নাই, কিন্তু বান্দা তোমার সন্তানটারে গিয়ে যখন মাদ্রাসায় দিয়েছো, ও কোরআন পড়েছে, ও কোরআন পড়ার কারণে আল্লাহ আজকে তোমার এই সম্মান দিয়েছে। আল্লাহু আকবার। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আমির আশিক উম্মতের দল, ওরে বান্দা তুমি জানো না এই যে এলাকার মধ্যে তুমি ব্যবসা করো, চাকরি করো, খেত খাবার করো, তুমি জানো না তোমার সব কিছু টিকায় রাখছে মাদ্রাসা গুলোর কারণে। ওরে আল্লাহর বান্দা, যত গভীর রাত, যত গভীর রাতে ঢুকবি, ও আল্লাহর বান্দা, যখনই ঢুকবি তখনই দেখবি মাদ্রাসার ছাত্রগুলো চোখের পানি ফালা ফালা কান্না করতেছে, কেউ বা নামাজ আদায় করতেছে, কেউ বা কোরআন তেলাওয়াত করতেছে। আমাদের মাদ্রাসার একজন বড় আলেম আল্লাহর বান্দা গভীর রাত আল্লাহর বান্দা বয়ান শেষ করিয়া গভীর রাতে যখন মাদ্রাসায় ঢুকেছে, আল্লাহর বান্দা মাদ্রাসায় ঢুকার পরে হঠাৎ করিয়া দেখে কান্নার আওয়াজ। কোথা থেকে এই কান্নার আওয়াজ? ভালো করে লক্ষ্য করে দেখে মাদ্রাসার মসজিদে দুইটা ছাত্র চোখের পানি ফালায় ফালায় কান্না করতেছে। হুজুরে দূর থেকে কোন রকম ছাত্রগুলোকে চিনেছেন, কিন্তু হুজুর ডাকতেন নাই, কারণ এই অবস্থায় ছাত্রদের একটা হালত তৈরি হয়েছে। ওরে আল্লাহর বান্দা, তুমি জানো না ছাত্ররা আল্লাহর কাছে কিভাবে কান্না করে? ওরে বান্দা, ওরা চোখের পানি ফালাইয়া বলে, আল্লাহ এলাকা মাফ করে দাও, মা বাবার মাফ করে দাও, আল্লাহ হাফেজ বানাইয়া দাও। ও আল্লাহর বান্দা, হুজুর এবার দ্বিতীয় তলায় তার কামরায় চলে গেলেন। যখন সকাল হয়ে গেল, ফজরের নামাজ সবাই পড়ল। ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখতেছে সবার হাতে সূরা ইয়াসিনের আমল করিয়া ছাত্ররা এবার সবাই যার যার পড়ালেখায় ব্যস্ত হয়ে যায়। হুজুর এবার হাঁটতেছে, ওই দুইটা ছাত্রকে তালাশ করার জন্য। হুজুর সামনের দিকে যাওয়ার পর পেছনে তাকাইয়া দেখে বড় যে ছাত্রটা বলে, বাবা ইয়াসিনের আমল শেষ হয়নি, তুমি আবার ঘরে আসবা, তোমার সাথে যে ছিল তারাও নিয়ে আসবা। এবার ওই বাংলাকে নিয়ে চলে আসলো, বলে হুজুর আপনি আমার ছিলেন ভাই, আমি বড় ভাই, এই ভাইটা আমার ছোট ভাই, আমরা দুইজন একসাথে মাদ্রাসায় পড়ি। হুজুর বলেন কি হয়েছে, কেন এত গভীর রাতে কান্না করো? আল্লাহর বান্দা ছেলে দুইটা ডাক দিয়া বলে, হুজুর এই দুনিয়াতে আমার বাবাই নাই, আমি বাবা হারিয়েছি, আমার বাবা অন্ধকার কবরে চলে যাওয়ার পর আমার ভাই অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া আমার বড় কষ্ট করিয়া আমাকে চালাইতেছে। হুজুর হুজুর আমার মা একটা বস্তি বাড়িতে আমার একটা মাত্র বোনকে নিয়ে ভাড়া থাকে, আমার মা বড় কষ্ট করে। হঠাৎ করে আমার এই ছোট ভাইটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তখনকার ভালো খাবার তেমন ছিল না। আমার ভাইটা অসুস্থ হওয়ার পর হুজুর আমার ভাই
হঠাৎ করে একটা রুটি দেখে বলে আমার রুটিটা খাওয়াও ভাই। আমি বললাম রে ভাই তুই তো জানো আমার কাছে একটা টাকাও নাই, আমি তোরে কি করে খাওয়াইব, তোরে খাওয়ানোর মতো একটা টাকাও নাই। সাথে সাথে ছেলেটা দৌড়াইয়া ওর মার ঘরের সামনে গিয়া তাকায় দেখে মা বিছানায় পড়ে আছে, বোন তার সেবা করতেছে। ডাক দিয়া বলি আম্মা আমার ছোট ভাই বড় কষ্ট করে ওইটা রুটি খাইতে চায়, তুমি আবার কিছু টাকা দিতে পারবা কিনা মা? মা ডাক দিয়া বলে রে সংসার তুই তো জানো আমি মা কত কষ্ট করি, আজকে কয়েকদিন হয়ে গেল বাহিরে কাজেও যেতে পারি না, এই বাড়ির ভাড়াটুকু দিতে পারি না। বাড়িওয়ালা বলছে যদি টাকা দিতে না পারি আমারে নাকি বের করে দেবে। ওরে আল্লাহর বান্দা যুবক, বড় ভাইটা বলে হুজুর আমি নিরুপায়, আমি মনে মনে ভাবলাম আমাদের আর কেউ নাই। আমি ছোট ভাইটাকে নিয়ে বললাম রে ভাই আমাদের আর কেউ নাই, মসজিদে চলে আসছি আল্লাহরে ডাকতেছি আবার আল্লাহ ছাড়া কেউ নাই, আমার আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ নাই। হুজুর সাথে সাথে পকেট থেকে 10,000 টাকা দিয়ে বলল 5,000 টাকা ধরা দাও আর 5,000 টাকা তোমারে দি। এবার ছেলেগুলো ডাক দিয়া বলে হুজুর না আমরা কোনো টাকা চাই না, আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদেরকে হাফেজ বানায়া দেয়, আল্লাহ যেন আমাদেরকে আলেম বানায়া দেয়। এই যুবক কত গরীব, কত ছাত্র মাদ্রাসা থেকে বাড়িতেও যেতে পারে না, এই বাংলাগুলো 3 বেলা যা খাবার খায় মনে চায় মাঝে মধ্যে ভালো কিছু খাবার খাবে, কিন্তু একটা টাকাও নাই। ওরে যুবক এই মাদ্রাসার ছাত্রগুলো কোরআনওয়ালা ছাত্র, এখানে অনেকেই আছে মা নাই বাবা নাই, মা বাবা হারায় এতিম সন্তানগুলো। ও আল্লাহর বান্দা যুবক এই ছাত্রগুলো মাদ্রাসায় থেকে থেকে বলে ওরে আল্লাহর বান্দা দুনিয়া কয়দিন, চক্ষুটা বন্ধ হয়ে গেলে দেখবা তোমার বাড়ি তোমার বাংলা, তোমার গাড়ি আপনলা, তোমার বিবি তোমার সন্তান কিছুই আপনলা, আপন হলো হর মালিক, আপন হলো আল্লাহর কোরআন। এই তালিবুল ইলম হাফেজ কোরআন মাদ্রাসার ছাত্রগুলো ওরে বান্দা যদি আপন বানায় নিতে পারো, এই ছাত্রগুলো হাসরে তোমারে ভুলবে না। আজকে যেই ছেলেগুলোরে পাগড়ি পরায়া দাও, আমার নবী বলেন একজন হাফেজ 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। ওরে আল্লাহর বান্দা যুবক আল্লাহ যদি কবুল করেন ওরা তো আলেম হবে। একজন আলেম কতজনকে নিবে? এক রাওয়ায়াতে আসছে 400 জনের কথা। আমার নবী বলেন না আলেম রে বলবে আলেম আমি আল্লাহ তোমার সুপারিশের অনুমতি দিলাম, যত মনে চাই সুপারিশ করে নিয়ে যাও। ওরে আল্লাহর বান্দা যুবক ও নওজোয়ানের মুসলমান ও মুন্সিগঞ্জের ভাইরা, কত মা কবরে ঘুমায় আছে, কিন্তু আল্লাহ তোমার মা বাবা কবর থেকে তাকাইয়া আছে। ও আদরের সন্তান আমি মা বাবা বড় অসহায়, আমি মা বাবা তোর দিকে তাকায় আছি,
তুই আমারে দেখিও কি একটু মায়া লাগে না সন্তান? আমি তো তোর জন্য কত শীতের রাত আমি মা পেশাব করে দিয়েছো, সেই পেশাবে ঘুমায় তোর সেখানে ঘুম বাড়াই নাই, তোর শুকনা জায়গায় ঘুম বাড়াইছি। আজকে আমি মা অন্ধকার কবরে বড় অসহায়। পরে আমার বান্দারা ওই মা বাবারে যদি অন্ধকার কবরটারে জান্নাতের বাগান বানাইতে চায়, জান্নাতের টুকরা বানাইতে